আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা সার্চ ব্রাউজারে ক্লিক করবেন। এখানে লিখবেন জেট থিম ডাউনলোড। এটা আসার পর আপনারা উপরের লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন জেট থিম, ঠিক আছে? এটা কিন্তু ফ্রি একদম, এটা একদম ফ্রি। তো এটাই আমরা ডাউনলোড করব। নিচে দেখবেন যে পেইড আছে, বাট এখানে দেখেন আপনার পেইডে যা যা পাচ্ছেন ফ্রিতেও কিন্তু আপনি তাই পাচ্ছেন, ঠিক আছে? তো আমরা এটা ডাউনলোড করব। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করব, একটা অ্যাড আসবে। আমরা নিচে একটু স্ক্রল করব, দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হেয়ার। এখানে আসার পর আমরা এখান থেকে একটু নিচে যাব। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইলস, দেখুন। তো আমরা সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটা ডাউনলোড করতে হবে। এই যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের জিপ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর সার্চ বারে সার্চ করব জেট আরসিভার, এটা লিখে। তো এটা আমাদের ইনস্টল করতে হবে। আমাদের ইনস্টল শেষ। এখন আমরা এটা ওপেন করব। ওকে, এটা আমরা অ্যালাউ করে দেব। তারপর ব্যাকে ক্লিক করব। ওকে, এখন আমরা প্লাস বাটনে ক্লিক করব। তারপর ফাইল বাটনে ক্লিক করব। নিউ ফোল্ডার করলে করতে পারেন, অথবা সরাসরি আমরা যেটা করতে পারি, আমরা যেটি ডাউনলোড করেছি সরাসরি আমরা ফাইলেও যেতে পারি। তো এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। তারপর দেখতেই পাচ্ছেন যে কোর মেইন জিপ। তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট একটা অপশন, এখানে ক্লিক করব, এক্সট্রাক্ট হবে। তারপর এখানে আমরা ডানে ক্লিক করে দেব। তো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে জেট থিম v2.xml, আমরা এটা নিব, এটা। এখানে আমরা সরাসরি ক্লিক করব। এটা আমরা সম্পূর্ণ কপি করে নিব। এখানে ক্লিক করলে সিলেক্ট অল, সিলেক্ট অল করার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করলে কপি লেখা আসবে। তো আমরা কপিতে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের যেতে হবে ব্লগার সাইটে। আমরা এখানে সরাসরি লিখব blogger.com। blogger.com লেখার পর আমরা একটু জুম করে নিচ্ছি। এখানে যে আমাদের 3 ডট আছে, এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ক্রিয়েট ব্লগ, দেখতেই পাচ্ছেন। ক্রিয়েট ব্লকে ক্লিক করার পর এখানে দেখুন
টাইটেল দিতে বলতেছে, তো আমি টাইটেল দিয়ে দিচ্ছি রিয়াদ হেল্প, এটাই থাকবে টাইটেল। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আপনি আপনার ডোমেইন নেমটি দিবেন, রিয়াদ হেল্প আপনি আপনাদের মন মতো দিবেন। হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে, তো আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের কোনো পোস্ট নেই। তো আমরা এখন এই যে 3 ডট আছে এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর থিম অপশনে ক্লিক করব। এইখানে তারপর আমরা এইখানে ক্লিক করব। এখন আমরা এডিট HTML এ ক্লিক করব। আমরা সম্পূর্ণ সিলেক্ট করব, অল করব, তারপর কিবোর্ডের ক্রস অপশনে ক্লিক করব, একদম সব ডিলিট করে দেব। তারপর আমরা যা কপি করেছি সেটা এখানে চাপ দিয়ে পেস্ট করব। পেস্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করব। দেখুন আমাদেরটা সেভ সাকসেসফুল দেখাচ্ছে, আপডেট। তো আমরা ব্যাক আসব। ব্যাক আসার পর ভিউ ব্লগে ক্লিক করব। দেখুন আমাদের ব্লগ সাইটটি এরকম দেখাচ্ছে। যদি ডেস্কটপ সাইটে যাই তাহলে দেখুন এরকম ডেস্কটপ মোড করলে। এখন আমরা আমাদের এই সাইটটি কাস্টমাইজ করব। তার জন্য আমাদের আবার চলে আসতে হবে blogger.com-এ। এখান থেকে আমরা লেআউট, এই যে দেখছেন যে লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হেডার অপশন আছে, এখানে লোগো, আইকনস, ডার্ক, সার্চ, মেনু এগুলো আছে। তো আমাদের এগুলো সবগুলো পরিবর্তন করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি সর্বপ্রথম আমার ওয়েবসাইটের লোগোটা তৈরি করে আসতেছি। তো ওয়েবসাইটের লোগো কিভাবে তৈরি করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম পিক্সেল ল্যাব ওপেন করবেন। এখানে আপনারা আপনাদের মন মতো সাইজ নেবেন, সমস্যা নেই, আমি সাইজটা একটু নিয়ে নিচ্ছি। আপনারা সাইজটি নেওয়ার জন্য উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে টুইটার হেডার সাইজ, এখানে ক্লিক করবেন। করার পর ওকেতে ক্লিক করবেন। এখন আমাদের ফ্রম গ্যালারিতে যাব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, তারপরেও প্লাস আইকন, এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাবেন। তো আপনারা যে কোনো একটি আপনাদের যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন, যেটা এড করতে চান। আমি এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম। তারপরে এটা আমি জুম করে নিব, একদম জুম করে নেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট, আমি শুধু দেখাচ্ছি যে যারা লোগো তৈরি করতে পারতেছে না, মানে পারেন না, ঠিক আছে, তাদের জন্য, সবার জন্য না। আমি এমনিই শুধুমাত্র দেখাচ্ছি যে কিভাবে করবেন। তো টেক্সট নেওয়ার পর
এখান থেকে আমি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর এটা আমি ব্লাড করে নিব। ব্লাড করে নেওয়ার পর আমি এটা এখানেই রাখবো। এরপর আমি শেপসে ক্লিক করব। এখান থেকে আমি এটাই নিব শেপস। নেওয়ার পর এটা একদম 0 করে দিব। তারপর নিচেরটা একটু এতটুকু থাকবে। কালার নিব, এই কালার নেওয়া হয়েছে, এই কালার নিব। তো আমি এটা করে নিলাম শুধুমাত্র। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ, এটাতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে নেবেন। তারপর সেভ টু গ্যালারি। তো আমরা আবার ব্লগারে চলে আসলাম। এখন আমাদের লোগো অ্যাড করার জন্য যেটা করতে হবে দেখতেই পাচ্ছেন, এখানে আপনার আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। আমরা একটু দেখতে পাচ্ছেন যে এখানে পেন আইকন, এই যে পেন আইকন, পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এইটাতে ক্লিক করবেন। তারপর চুজ ফাইল যে অপশনটা দেখতেছেন, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর যেটা আপনি এই যে দেখেন আমার লোগোটা আমি অ্যাড করেছি। তো এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা আবার যাব আপলোড ইমেজে। আপলোড ইমেজে আবার যাওয়ার পর আমরা এখানে যে একটা লিংক পাবো, ইমেজ ইউআরএল, লিংকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লিংকটা, এটা আমরা সম্পূর্ণ কপি করে নিব। তো এখান থেকে ক্লিক মানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কপি হয়ে যাবে, দেখেন সিলেক্ট হয়ে যাবে সব। তারপর কপিতে ক্লিক করবেন, তারপর সেভ। এখন যাব আমরা লোগোতে, এই যে লোগো অপশনটা, লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর সম্পূর্ণ এগুলো কেটে দিব। তারপর যেটা কপি করেছি সেটা পেস্ট করব। পেস্ট করার পর সেভ বাটনে ক্লিক করব। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে প্রবেশ করি আর একটা রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের যে লোগোটা এটা কিন্তু দেখাচ্ছে। আর একটা রিফ্রেশ দেই, এখানে হয়তো ভুলবশত আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে মানে যে লোগোটা অ্যাড করছিলাম সেটা দেখা যাচ্ছে না, জাস্ট আপনার লেখাটা দেখা যাচ্ছে। সেটা কিছুক্ষণ পরে চলে আসবে, সমস্যা নেই। তো এখন আমরা আবার যাব ব্লগারে। যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন আইকনস ডার্ক সার্চ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো আমরা অ্যাড করব। এগুলো আমরা আমাদের ব্লগারে দেখি যে কোথায় দেখাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের ওয়েবসাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে আমরা অ্যাড করব। এগুলো এখানেই দেখাবে। তো এখন আমরা ফেসবুকের লিংক, আমরা এখানে ফেসবুকের যে লিংক আছে সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেভ, এই সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনস্টাগ্রাম, আপনারা চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন অথবা চাইলে আপনার ডিলেট অপশন আছে, ডিলেটে ক্লিক করতে পারেন। আর আমি এখন আরও কিছু যুক্ত করব, সেক্ষেত্রে অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসব, এখানে আমি দিব ইউটিউব। ইউটিউব দেওয়ার পর নিচে ইউটিউব লিংক দিব।
ইউটিউব লিংক দেওয়ার পর সেভে ক্লিক করব, আবার অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করব, এখানে টেলিগ্রাম লিখব, টেলিগ্রাম লিংক দেওয়ার পর সেভে ক্লিক করব। সর্বশেষ আমরা যে নিচে সেভ বাটনটি দেখতে পাচ্ছি সেই সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের এখানে সরাসরি নিয়ে যাবে আমাদের টেলিগ্রামে। আর ফেসবুকে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ফেসবুকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক নিয়ে এসেছে। তো আমাদের আবার চলে যাব আমরা ব্লগারে। আসার পর এখন আমরা যেটার কাজ করব সেটা হলো মেনু, আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে দেখতে পাচ্ছেন যে মেনু, তো আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন যে হোম, অ্যাবাউট, টেক, সাব মেনু 1, ড্রপ ডাউন, সাব মেনু 1, ঠিক আছে। এগুলোতে আমরা আমাদের ক্যাটাগরি যুক্ত করব। আমি ওয়েবসাইটে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে 3 ডটে যদি ক্লিক করা হয় দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট, টেক্সট, সাইট ম্যাপ, কন্ট্যাক্ট। আমরা এখানে আমাদের ক্যাটাগরি যুক্ত করব। আর যারা ডেস্কটপ ইউজার তাদের কিন্তু ক্যাটাগরি এইখান দিয়েও শো করবে এবং কি মেনুতে ক্লিক করেও শো করবে। তো চলুন আমরা এই কাজটি করে নিই, এটা খুব ইম্পর্টেন্ট একটি কাজ। তো এখানে আমরা যেটা করব, হোমটি রেখে দিয়ে আর সবগুলো ডিলিট করে দিব, সবগুলোই আমরা ডিলিট করে দেব, শুধু হোম রাখবো। আমাদের ডিলিট হয়ে গেল। এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসব। আসার পর আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার পর ব্লগারে আসব। এখান থেকে মেনুতে আসব। মেনুতে আসার পর এখানে যে আপনার হোম লেখা আছে, এই হোমের যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর আমরা এখানে এটা কেটে দিয়ে সাইট ইউআরএলে এখানে আমাদের ব্লগ সাইটের হোম পেজের লিঙ্কটা দিব, তারপর সেভে ক্লিক করব। আবার নিচে যে সেভ বাটন আছে কনফার্মে ক্লিক করে দেব। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এখানে যে আপনার হোম অপশনটি আছে দেখেন, হোমে ক্লিক করলে আমাদের হোমেই চলে আসতেছে। তো এখন আমরা আবার আমাদের ব্লগারে চলে যাব। ব্লগারে আসার পর মেনু বারে ক্লিক করব। এখানে আমরা যেগুলো অ্যাড করব আমাদের ক্যাটাগরি, এক কথায়। তো তার জন্য আমাদের কিছু পোস্ট করতে হবে। তো চলুন কিছু পোস্ট করে আসি। পোস্ট করার জন্য আমরা এই যে 3 ডট আছে এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর নিউ পোস্ট অপশন যে আছে সেখানে ক্লিক করব। পোস্টে আসার পর এখানে আমরা সর্বপ্রথম একটি ইমেজ নিব। লক্ষ্য করুন আমরা টাইটেল বসাইছি, তারপর একটা পিক বসাইছি, তারপর আপনার ডেসক্রিপশন দিয়েছি, ঠিক আছে। তো আশা করি সবাই পোস্ট করতে পারি। এখন আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো আমাদের এই যে লেবেল দেখতে পাচ্ছেন যে লেবেল অপশনটা, এই লেবেলে আমরা ক্লিক করব। লেবেলে ক্লিক করার পর আমাদের এখানে লেবেলটাই হলো ক্যাটাগরি। আমাদের এখানে একটা ক্যাটাগরি দিতে হবে, যেমন ধরুন এটা আমি দিচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং। দেওয়ার পর সরাসরি আমরা পাবলিশে ক্লিক করে দেব। এই যে পাবলিশে ক্লিক করে দেব। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। আমাদের কিন্তু একটা পোস্ট হয়ে গেল। তো এভাবে আমরা 4 থেকে 5টা পোস্ট করে আসব, ঠিক আছে। তো আমি 4 থেকে 5টা পোস্ট করে আসতেছি। তো আমি অলরেডি
কিছু পোস্ট করেছি। এখন আমি আমার ব্লগার ওয়েবসাইটে যাব। দেখুন আমি আমার ওয়েবসাইটে আসলাম। দেখতে পাচ্ছেন যে আমি কিছু পোস্ট করেছি আমার ওয়েবসাইটে। এখন এখান থেকে যেটা করতে হবে মেনু বারের জন্য, আমরা নিচে আসব। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি একটা অপশন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা মেনু বারে অ্যাড করব একটা একটা করে। তো সর্বপ্রথম আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যাব। এখানে আসার পর আমরা যে উপরের ব্রাউজারের লিঙ্কটি আছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সরাসরি আমরা এই লিঙ্কটি কপি করব। এই লিঙ্কটিতে আসার পর কপি। এখন আমরা সরাসরি আমাদের ব্লগার সাইটে আসার পর লেআউটে আসার পর মেনু বারে ক্লিক করার পর আমরা হোমটা কিন্তু অ্যাড করছি। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সাইট নেম, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর সাইট ইউআরএল এর এইখানে আমরা যেই লিঙ্কটি কপি করেছি সেটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং পর্যন্ত রাখবো, আর বাদ বাকিটুকু কেটে দিব। তারপর আমরা সেভে ক্লিক করব। সেমভাবে অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করব। তারপর আবার চলে আসবো আমরা আমাদের ওয়েবসাইটে। আসার পর ফ্রিল্যান্সিং, এখানে ক্লিক করব। আবার আগের মতো কপি করে নিব ব্রাউজার লিংক। কপি করার পর আবার আমাদের ব্লগার সাইটে আসব। এখানে ফ্রিল্যান্সিং লিখব, তারপর এটা পেস্ট করে দেব লিঙ্কটি। এখন এখান থেকে কেটে দিব ফ্রিল্যান্সিংয়ের আগ পর্যন্ত। ওকে, কেটে দেওয়ার পর সেমভাবে আমরা আবার যাব আমাদের ওয়েবসাইটে, অনলাইন ইনকাম, এটাও কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার ব্লগার সাইটে যাব, অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করব। অনলাইন ইনকাম এটা লিখব, সাইট ইউআরএল পেস্ট করে দিব লিংক, আর ইনকাম পর্যন্ত রেখে দেব। তারপর সেভ। এখন আমরা সরাসরি সেভে ক্লিক করব। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, একটা যদি রিফ্রেশ নেই, নেওয়ার পর আমরা যদি দেখেন এখানে অনলাইন ইনকাম ক্যাটাগরিতে কিন্তু দুইটি পোস্ট দেখাচ্ছে। এখন যদি আমরা হোমে ক্লিক করি, সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে থ্রি ডটটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, এই তিনটা ক্যাটাগরি কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আমরা যদি হোমে ক্লিক করি, সরাসরি আমাদের হোমে চলে যাবে। হোমে যাওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করব। এখন যদি আমরা ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করি, দেখুন ফ্রিল্যান্সিংয়ের যে তিনটি পোস্ট সেটা কিন্তু দেখাচ্ছে। এই যে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, তারপর দেখুন যে ফ্রিল্যান্সিংয়ের তিনটি পোস্ট দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু দেখাচ্ছে আমাদের। আশা করি বোঝাতে পেরেছি। আবার এখন আমরা চলে যাব ব্লগারে। আমাদের মেনু বারের কাজ কিন্তু শেষ। এখন এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট হেয়ার, এটা কিন্তু দেখাচ্ছে। যদি আমাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সে অ্যাড থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাতে পারবো। তো যেহেতু নেই, আমরা সেটা চাইলে রিমুভও করতে পারি এবং কি রাখতেও পারি। তারপর আসুন ফিচার পোস্ট। তো ফিচার পোস্ট আমরা আমাদের ব্লগারে যদি যাই, আমাদের ওয়েবসাইটে আসার সাথে সাথে উপরে দেখুন যে আমাদের ফিচার পোস্ট দেখাচ্ছে কিন্তু। এই যে দেখুন ফিচার পোস্ট দেখাচ্ছে। এই যে আমি একটু জুম করে দেখালাম, দেখুন দেখাচ্ছে কিন্তু। তারপর আমরা আবার চলে যাব ব্লগারে। এখানে আসার পর বিফোর পোস্ট এর নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে চাইলে একটা অ্যাড রান করাতে পারবেন, সেটা দেখাচ্ছে। তারপর ব্লগ পোস্টে আপনার মানে কয়টা ভিউ হলো না হলো সেটা কিন্তু
দেখাবে, ঠিক আছে? সেটা হলো ব্লগ পোস্ট। আপনারা চাইলে ব্লগ পোস্টে যদি ক্লিক করেন, এখানে দেখেন যে রিড মোর, তারপর আপনার ব্লগ পোস্ট 7টি দেখাবে, ঠিক আছে? চাইলে আপনারা বাড়াতে পারেন, এরকম আর কি। তারপর চাইলে আপনারা ডেট সহ উল্লেখ করতে পারেন, এরকম একটা বিষয়। তো যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপর আসুন অ্যাডভার্টাইজমেন্টস, ইনার পোস্ট। এখানে আপনারা চাইলে অ্যাডভার্টাইজ দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আরেকটা কাজ, ইউ মে অলসো লাইক। এখানে যদি আমরা ক্লিক করি, এটা যেভাবে আছে সেভাবে চাইলে রাখতে পারেন, অথবা চাইলে আপনারা রিমুভ করতে পারেন। তো আমি রিমুভ করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। তারপর অ্যাডভার্টাইজ এত রাখবো না, এগুলো রিমুভ করে দেব। আপনারা চাইলে রাখতে পারেন। তারপর নিচে আর একটা অ্যাডভার্টাইজ। এখন আসুন সাইড বারের কাজ আমাদের। এখানে দেখতে পাচ্ছেন যে পপুলার পোস্টস ক্যাটাগরি হ্যাশট্যাগ। এখন এটা হলো আমাদের সাইড বারের কাজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পপুলার পোস্ট, এখানে কিন্তু একটাও নেই পোস্ট, কারণ আমাদের পোস্টে এখনও ভিউ হয় নাই। ভিউ হলে তারপর আমাদের পপুলার পোস্টে সেটা উল্লেখ থাকতো। তারপর হ্যাশট্যাগ, ব্লক আর সিবার, এগুলো আমাদের প্রয়োজনে, এই দুটো আমরা রিমুভ করে দেব। হ্যাশট্যাগ রিমুভ, তারপর ব্লক আর সিপ রিমুভ। তো এখন আমাদের রিসেন্ট পোস্টে যদি আমরা আসি, আমাদের দেখুন ওয়েবসাইটে রিসেন্ট পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট পোস্ট, এটা দেখাচ্ছে আমরা এখন বর্তমানে কয়টা পোস্ট করেছি সেটা। তো রিসেন্ট পোস্টে যদি আমরা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর স্টিকি সাইড বারে একটা অ্যাড রান হবে। তারপর এখন আমাদের কাজ প্রায় শেষ, ফুটারের কাজ। তো আমরা যদি ফুটারে আসি, অ্যাবাউট আস, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আসে যদি ক্লিক করি, এটা তাদের একটা লেখা। তো আমরা এখানে যদি আমাদের ওয়েবসাইটে আসি, নিচে দেখুন যে অ্যাবাউট আস, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আস, এটা লেখা আছে। তো আমরা আমাদের ওয়েবসাইট রিলেটেড অ্যাবাউট আস লিখে দিব। তো এখন আমি অ্যাবাউট আসে ক্লিক করব। ক্লিক করার পর এগুলো সম্পূর্ণ কপি করব। আপনারা জাস্ট পি পর্যন্ত রাখবেন, উপরে পি নিচে পি লক্ষ্য করবেন, ঠিক আছে? কপি করার পর আমি পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, নিচে দেখতে পাচ্ছেন এরকম এই যে লেখাটা অ্যাবাউট আছে। তো আমরা একটা রিফ্রেশ যদি নেই, রিফ্রেশ নিলে দেখুন আমাদের এইমাত্র যেটা লিখলাম সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন যেটা কাজ আমাদের, এখানে লার্ন মোর, লার্ন মোর দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের এই যে লার্ন মোর, আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের যেটা দিতে হবে আপনার অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে? এগুলো দিতে হবে, ডিসক্লেইমার, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের এগুলো অ্যাড করতে হবে। তো এইগুলো যদি আমরা যুক্ত করি, এগুলো যুক্ত করার জন্য আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে যদি থ্রি ডটে ক্লিক করি, নিচে দেখতে পাচ্ছেন পেজ অপশন, এই যে পেজ অপশন, এই পেজ অপশনে ক্লিক করে আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা পেজে ক্লিক করার পর এখানে আবার থ্রি ডটে যদি ক্লিক করি, এখানে নিউ পেজে আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে টাইটেল দিব অ্যাবাউট আস, অ্যাবাউট আস, দেওয়ার পর নিচে আমরা অ্যাবাউট আস সম্পর্কে লিখে দিব, যেটা আগে লিখেছিল সেটাই। তারপর এখান থেকে আমরা পাবলিশ, ওকে পাবলিশ করে দিলাম। তারপর আমাদের দিতে হবে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, নিচে শুধু আমাদের মেইল দিলেই হবে, রিয়াদ মাহমুদ, এটা মেইলটা দিয়ে দিলাম। তারপর পাবলিশ, আপনারা আপনাদের মন মতো দিবেন, আমি বাদ বাকিগুলো এরকম করে দিয়ে আসছি, ঠিক আছে? এখন আমাদের যেটা দিতে হবে ডিসক্লেইমার, টার্মস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে? এগুলো দিতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি যেটা করব, প্লাস নিউ পেজ, এখানে প্রাইভেসি পলিসি লিখব। তারপর লেখার পর আমরা আলাদা একটা ট্যাব নিব, এখানে লিখব যে প্রাইভেসি পলিসি জেনারেটর, এটা লিখে ক্লিক করব। তারপর প্রাইভেসি পলিসি জেনারেটরে আসবে, এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করব, কন্টিনিউ,
তারপর আপনার ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। ওয়েবসাইট ইউআরএল, তারপর ওয়েবসাইট নেম রিয়াদ হেল্প, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, এটা দিলেই হবে। তারপর বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সট। তারপর এখান থেকে আদারে সিলেক্ট করে দেবেন, আর কিছু দেওয়া লাগবে না। তারপর নেক্সট, তারপর বাই ইমেইলে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনার মেইলটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর তারপর নেক্সট স্টেপ, এরপর আপনাদের যেটা করতে হবে নো, ঠিক আছে। তারপর নেক্সট স্টেপ, তারপর এখানে আপনাদের মেইলটা আবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জেনারেটে ক্লিক করবেন। জেনারেটিং হচ্ছে, নিচে দেখুন আপনার কপি ইউর প্রাইভেসি পলিসি, আপনার এই যে একটা বক্স থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম থাকবে। একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে আপনার বক্সটা পাবেন, এই বক্সটা সম্পূর্ণ কপি করবেন, ঠিক আছে। এই যে কপি দিস টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসব, তারপর এখানে জাস্ট আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন আছে, এই যে পেন আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর HTML ভিউতে যাব, যাওয়ার পর আমরা এটা সম্পূর্ণ ডিলিট করে দিব, যা যা আছে ডিলিট করে দেওয়ার পর যেটা কপি করছি সেটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা আবার এইখানে যাব, এইখানে আসার পর আমরা কম্পোজ ভিউ ক্লিক করব। তারপর দেখুন এই যে আমাদের লেখা, তারপর পাবলিশে ক্লিক করে দেব। আমাদের প্রাইভেসি পলিসি শেষ। সেমভাবে আমরা যেটা করব, টার্মস অ্যান্ড কন্ডিশনস, আমরা তার একটা ডিসক্লেমার দেব। ডিসক্লেমার জেনারেটরে ক্লিক করব, তারপর ডিসক্লেমার জেনারেটর, এখানে আমাদের রিয়াদ হেল্প দেব। আপনারা আপনাদের ওয়েবসাইট নেম দিবেন, ওয়েবসাইট নেম রিয়াদ হেল্প আপনাদের মন মতো। তারপর ওয়েবসাইট ইউআরএল যেটা দিতে হবে এটাই। তারপর এখান থেকে নেক্সট, নেক্সট, তারপর কান্ট্রি বাংলাদেশ, তারপর মেইল, একটা মেইল দিয়ে দিবেন। তারপর জেনারেট মাই ডিসক্লেমার, এখান থেকেও নিচে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে আপনার কপি টেক্সট টু ক্লিপবোর্ড, এটা ক্লিক করবেন। কপি হওয়ার পর তারপর চলে আসবেন আপনাদের ব্লগারে। ব্লগারে আসার পর সেমভাবে আপনারা HTML ভিউতে যাবেন, তারপর এগুলো সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এটা আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আবার আপনারা এখান থেকে কম্পোজ ভিউতে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ডিসক্লেমার। ডিসক্লেমার লেখার পর আপনারা সরাসরি পাবলিশে ক্লিক করবেন, হয়ে গেল। এখন আপনারা লিখবেন টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস জেনারেটরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরেরটাই নিয়ে নেবেন, সমস্যা নেই। তারপর এখানে আপনার রিয়াদ হেল্প, ওয়েবসাইট নেম রিয়াদ হেল্প, ওয়েবসাইট ইউআরএল, তারপর নেক্সট, তারপর কান্ট্রি বাংলাদেশ, ইমেইল, তারপর জেনারেট মাই টার্মস অ্যান্ড কন্ডিশনস। তারপর নিচে একটু আসলেই দেখতে পাচ্ছেন এই যে এটা কপি করবেন। কপি করার পর আবার চলে আসবেন, আসার পর এখানে প্লাস নিউ পেজ সেমভাবে নিয়ে নেবেন। HTML এটা সম্পূর্ণ ডিলিট করে দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আবার কম্পোজ ভিউ, তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস লিখে দিবেন, কন্ডিশনস। ওকে, এখন আপনারা সরাসরি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম হয়ে গেল। এখন ব্লগারে আসার পর, ব্লগারে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা করতে হবে অ্যাবাউট আস, এটা লেখা শেষ। লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পর এখানে সবগুলো আমরা যেটা যেটা লাগবে চেঞ্জ লক এখানে দেখতে পাচ্ছেন সবগুলো লিখে নিব। এখানে সর্বপ্রথম লিখব অ্যাবাউট আস, অ্যাবাউট আস,
অ্যাবাউট আস লেখার পর আমাদের অ্যাবাউট আসের যে সাইট ইউআরএলটা আছে সেটা পেস্ট করব। তার জন্য আমরা আবার পেজে আসবো, আসার পর এখানে যে আমাদের অ্যাবাউট আসটি আছে এটা আমরা শেয়ারে ক্লিক করে কপি লিংক করে নেব। তারপর এখানে এসে এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সেভ যে অপশন আছে এটাতে ক্লিক করব। তারপর আমরা লিখব কন্ট্যাক্ট আস। এখানে আমরা লিখব কন্ট্যাক্ট আস। লেখার পর আমাদের যে কন্ট্যাক্ট আসের লিঙ্কটি আছে কন্ট্যাক্ট আস সেটা আমরা শেয়ারে ক্লিক করে কপি করে নিব। তারপরে এখানে আমরা পেস্ট করে দেব। তারপর আমাদের লিখতে হবে প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসিতে আসার পর আমাদের পেজে আসবো, এখানে দেখব প্রাইভেসি পলিসি, এটা কপি করব। কপি করার পর সেমভাবে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর প্রাইভেসি পলিসির ইউআরএলটি পেস্ট করে দিব। তারপর এখানে ডিসক্লেমার লিখব। এখানে ডিসক্লেমারের যে লিঙ্কটি আছে সেটা পেস্ট করব। দেখতে পাচ্ছেন, সেমভাবে আপনারাও করে নেবেন। সাইট ইউআরএল এখানে ডিসক্লেমারের সাইট ইউআরএল দেব, পেস্ট, সেভে করব। তারপর অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করব। এখানে লিখব টার্মস অ্যান্ড কন্ডিশনস। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনের যে সাইটটি আছে সেটা আমরা শেয়ার লিংক কপি করে এখানে পেস্ট করে দিব। সেভে ক্লিক করব। সর্বশেষ আমরা সেভে ক্লিক করব। তো আমাদের কাজ শেষ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, একটা যদি রিফ্রেশ নেই, তো দেখতে পাচ্ছেন যে আপনার নিচে আমাদের কিন্তু অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো আমরা যদি এখানে অ্যাবাউট আসে আসি, দেখুন আমাদের কিন্তু অ্যাবাউট আসের পেজে নিয়ে আসছে, ঠিক আছে। তো আমরা যদি কন্ট্যাক্ট আসে আসি, কন্ট্যাক্ট আসে পেজ, তারপর প্রাইভেসি পলিসিতে যদি আসি, দেখেন প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এখন আমরা আবার কি করব, আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি, নিচে দেখুন ফলোয়ার্স নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো আমরা চলুন এটার কাজটা করে নিই। তো আমাদের ব্লগারে যেতে হবে, এখান থেকে ফলোয়ার্স যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, টেলিগ্রাম চাইলে অ্যাড করতে পারেন, তারপর টামব্লার, তারপর লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গিটহাব। তো এখান থেকে জাস্ট আমি যেটা করব, টামব্লার ডিলিট করব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, টুইটার থাকবে, ইনস্টাগ্রাম ডিলিট করব। আপনাদের মন মতো আপনারা চাইলে করতে পারেন, প্রবলেম নেই। ইনস্টাগ্রাম, গিটহাব রিমুভ। তো এখন আমি আমার এখানে টেলিগ্রামের লিঙ্ক দিব। টেলিগ্রামের সাইট ইউআরএল দিয়ে সেভে ক্লিক করব। তারপর সেমভাবে আমি ইউটিউব লিঙ্ক দিব। ইউটিউব লিঙ্ক দিয়ে সেমভাবে সেভ করব। তারপর এখানে ফেসবুক দিব। এখানে যেটা লিখতে হবে facebook.com/রিয়াদ মোদ ওয়াইটি, এখানে। তারপর সেভে ক্লিক করে দেব। তারপর চাইলে টুইটার দিতে পারবেন, আমি টুইটার দিব না, টুইটার ডিলিট করে দিলাম। তারপর সর্বশেষ যে সেভ বাটনটি আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন যদি ব্লগারে আসি, দেখতে পাচ্ছেন একটা রিফ্রেশ নিলে, তো আমি 3টা অ্যাড করছি, এই 3টাই কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে, ঠিক আছে। সরাসরি কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। আমি যদি টেলিগ্রামে ক্লিক করি, দেখবেন যে আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে। এই যে দেখুন সরাসরি টেলিগ্রামে নিয়ে আসছে। এটা যদি ক্লিক করি, এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে নিয়ে আসছে। তো
তো তারপর আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিউজ লেটার, এটা যেভাবে আছে সেভাবে আমরা চাইলে রাখতে পারি, সমস্যা নেই, অথবা চাইলে রিমুভ করতে পারি। তো আমাদের সর্বশেষ যেটা কাজ, এখানে নিচে একটু দেখুন, আমি দেখাচ্ছি যে কপিরাইট 2022 ব্লক নেম ডিজাইন বাই জেড থিম ডট কম, এটা আমাদের চেঞ্জ করতে হবে। কোনটা আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের এটা চেঞ্জ করতে হবে। তো সে কারণে আমরা আবার চলে যাব ব্লগারে, এখানে কপিরাইট যে লেখাটা আছে এখানে ক্লিক করব। এখানে আমরা কপিরাইট বাই, এখানে যে 2024 আছে এটা আমরা 2024 করে দেব, সরি 2022 যে ছিল। তারপর ব্লগ নেম, এখানে আপনাদের ব্লগ নেমের এখানে আপনাদের ওয়েবসাইটের নেম দিতে পারেন, রিয়াদ হেল্প। তারপর ডিজাইন বাই, এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ঠিক আছে, এই লিঙ্কটা কেটে আপনি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তো ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পর ztheme.com, এখানে আপনাদের ওয়েবসাইটের নেমটা আবার দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসি, একটা যদি রিফ্রেশ নেই, দেখুন একটা রিফ্রেশ নিলাম, নেওয়ার পর নিচে দেখুন কপিরাইট 2024 রিয়াদ হেল্প, ডিজাইন বাই রিয়াদ হেল্প। তো এই রিয়াদ হেল্পে যদি ক্লিক করা হয় সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি খুব অল্প সময়ে মোবাইল দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলছি, তো খুবই সুন্দরভাবে। তো আমরা যদি একটা পোস্টে যদি ক্লিক করি, দেখুন একটা পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন পোস্টটি। আপনারা চাইলে এখানে যে অ্যাডভার্টাইজিং হেয়ার, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট হেয়ার, এখানে চাইলে আপনারা আপনাদের অ্যাড লাগাতে পারবেন, সমস্যা নেই। আপাতত আপনারা চাইলে অ্যাডস্টারা কিংবা মনিটেগের অ্যাড লাগাতে পারেন। আর যখন আপনারা অ্যাডসেন্স পাবেন তখন আপনারা অ্যাডসেন্সের অ্যাড কোড বসাবেন, সমস্যা নেই। আর আগামীতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।